কি বলবেন জেলা বইমেলায় উপস্থিত ছিলেন হ্যাঁ কি বলবেন কেমন লাগলো বিশেষ করে আজকে আজকে আমাদের খুব ভালো লাগলো যে কানিয়াগাঁওয়ার আমাদের চেয়ারম্যান আজকের ডেটটাকে কীভাবে সিলেকশনটা করলেন যে সারা আমাদের এখানে একসঙ্গে কোইন্সিডেন্স জায়গায় বলা হয় একটা নতুন বছর 1 সালে নববছর হচ্ছে শুভ নববছর আর সেই সঙ্গে সঙ্গে আমাদের উত্তর দিনাজপুর জেলার যে বার্ষিক মেলা হয় বুক ফেয়ার বই মেলা তার দিনও আজকে উনি নির্ধারণ করেছেন। আজকে খুব ভালো লাগলো এই দুটাই অকেজন একসঙ্গে আমাদের আজকে রাখা হয়েছে, যেখানে আমাদের বই মেলার মন্ত্রী আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়, আমাদের এখানে এমএলএ মন্ত্রী আমাদের গোলাম রব্বানি, আর এমএলএ ছিল আমাদের অর্গানাইজার রাজকার এই বই মেলার আমাদের কানিয়ালাল আগরওয়াল, যিনি চেয়ারম্যান ইসলামপুর মিউনিসিপ্যালিটির, যার মাথায় ইসলামপুরের উন্নয়নের জন্যে চিন্তা ভাবনা করতে হচ্ছে। অনেকেই বলে যে না কানিয়া কিছু আগরওয়াল কিছু করে না, এই মাথায় ওকে যখন ওকে হিট করতেছে তো তার জন্যে ও এটাতে নিজেকে লজ্জিত মনে করছে যে এরকম কাজ করে চলে যাচ্ছে, তবু আমার নাম ভালোভাবে আসতেছে না। তো আমি কানিয়াকে বলবো যে তুমি নিরাশ হবে না, তোমার কাজের মাধ্যমেই তুমি কাজ দেখাও, ইসলামপুরের উন্নয়ন যা করার যারা পরিকল্পনাগুলো আছে সেগুলো তুমি নাও, আর কাজ করে তোমার কোনো চিন্তা হবে না। মানুষ তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, মানুষ তোমাকে পছন্দ করবে। তার জন্য আমি তোমাকে আজকের যে অনুষ্ঠানটা যে হলো তার জন্য অভিনন্দন জানাচ্ছি, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি যে তুমি আরও এর থেকে ভালো কাজ করে চলে যাও। ইসলামপুরের প্রতি তোমাকে যদি আরও কিছু করতে হয়, আমার যেরকম সমর্থন লাগে আমাকে বলবে, আমি সেটাও করে দেবো। এইগুলো কথা বলে আজকের এই ভালো অনুষ্ঠান বই মেলার এবং শুভ নববর্ষের যে শুভেচ্ছা সভাগুলো এখন জানিয়েছি আমরা, এটাতে আমি খুব আপ্লুত হয়েছি আর ভালো লাগছে যে আমার ইসলামপুর, আমি এখানেই আগরওয়ালকে বললাম যে 7 দিনের এখানে মেলা হবে, তার মধ্যে 2-একটা সংস্কৃতি প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করার জন্য আমি আসবো। একটু জানা দেবে যে কোন সময় কোনটা শিল্পী কোথা থেকে আসছে আমাকে জানা দেবে। ধন্যবাদ। প্রশংসা হয়, আমার কাজের প্রশংসা হয়, মানুষের প্রশংসা হয় না, কাজের প্রশংসা হয়। আমি শুনিনি এরকম, উনি বলছেন না, আমি তো আজকে একজন লোক এরকম সময় দেখা হয়নি আমার আজ পর্যন্ত যে বলছে। আমার 1999 থেকে আমি পৌরসভার চেয়ারম্যান আছি, আমি 24 আওয়ার সার্ভিস দিই প্রত্যেকটা মানুষকে। আমাকে আমাদের দলনেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব দিয়েছেন, গোটা জেলাও চষে বেড়ায়। একটাই কথা, যেই দায়িত্বই আপনি পান না কেন সেটাকে সততার সহিত নিষ্ঠার সহিত পালন করুন, তাহলে দেখবেন দায়িত্বের কোনো অভাব হবে না। দায়িত্ব দেনেওয়ালা লোক অনেক আছে, কিন্তু কাজটা আপনাকে সততার সাথে নিষ্ঠার সাথে করতে হবে, সেই কাজটাই আমি সবসময় করে থাকি। 10 বছর থেকে এখানে গার্জেনশিপ দিচ্ছেন ইসলামপুরে পাহাড়াদারি হিসাবে। সঙ্গে পাশাপাশি আমাদের পৌরসভার চেয়ারম্যান আমাদের কানাইয়ালাল আগরওয়ালও ওনার শিষ্য হয়ে রাজনীতিতে এসেছিলেন, আর আমিও ওদের শিষ্য হয়ে রাজনীতিতে এসেছি। আর আমরা সঙ্গে আছি, কিন্তু দিদির সৈনিক হয় আমরা কাজ করি, এক প্ল্যাটফর্মে কাজ করি। সাম্প্রদায়িক দলকে আমরা পরাজিত কীভাবে করব, এর জন্য আজকে মঞ্চে থেকে নিয়ে পদ পর্যন্ত আমরা একই থাকবো। না, নিশ্চয়ই যে ভালো কাজ করবে ওর প্রশংসা করবেই। আজকে ইউনেস্কো দেখেন আপনি ওয়ার্ল্ডে, ওখান থেকে আজকে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা দিদি আজকে এরকম কাজ করে দেখে দিচ্ছেন কি ইউনেস্কো আবার ওখান থেকে প্রাইজ দিল, অ্যাওয়ার্ড দিল, এটা বিশ্ব রেকর্ড আছে। তো যে ভালো কাজ করবে
ওই ওখান থেকেই প্রশংসা পাবে।